নমস্কার সবাইকে, চৈতন্য প্রামাণিক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এক গার্জেন এসেছিলেন, তার সন্তানের জন্য কোচিংয়ে ভর্তি করার জন্য কথা বলতে এসেছিলেন। তো আমি সেই গার্জেনটার সঙ্গে কথা বললাম। কথা বলে আমি যেটা বুঝতে পারলাম যে বাচ্চাটার বেসিকটা প্রচুর দুর্বল। প্রথমে আমি জিজ্ঞাসা করলাম যে তার সন্তানটি কোন ক্লাসে পড়ে। তো সে বলল ক্লাস 8-এ পড়ে। তারপর আমি বললাম যে ও কি উচ্চারণ করে পড়তে পারে বাংলা ইংরেজিগুলো? তো ওনার মা বললেন যে না, ও ঠিকঠাক উচ্চারণ করতে পারে না। তো এবার বিষয়টি হলো যে বাচ্চাটা উচ্চারণ করে পড়তে পারে না, তার মানে বুঝতে হবে যে বাচ্চাটির বর্ণ এবং ওই চিহ্নগুলো চিনতে কিংবা লেটারগুলো চিনতে, এই সংখ্যাগুলো চিনতে, যে বেসিক বর্ণ, সংখ্যা এবং লেটারের যে বেসিকগুলো আছে সেইগুলো সম্পর্কে ঠিক কনসেপ্ট ক্লিয়ার নেই। এবং বাংলা উচ্চারণ যে পারছে না, ঠিক বর্ণ সম্বন্ধে এবং তার চিহ্নগুলো সম্বন্ধে ঠিকঠাক তার কনসেপ্ট ক্লিয়ার নেই। এবার বিষয় হলো যে বাচ্চাটা পড়ে ক্লাস 8-এ। এবার বলুন যে বাচ্চাটা ক্লাস 8-এ পড়ে, এবার আমি যে বাচ্চাটাকে এবার নিশ্চয়ই প্রথমে ওকে বর্ণ চিনতে শেখাতে হবে, তারপর চিহ্নগুলো চিনতে শেখাতে হবে, তারপরে ধীরে ধীরে পড়তে শেখাতে হবে এবং যুক্ত অক্ষর বর্ণগুলো পড়তে শেখাতে হবে। এবার ক্লাস 8 একটা সিলেবাস রয়েছে। সেই সিলেবাস অনুসারে বছরে ওদের 3টা পরীক্ষা হয়। হাই স্কুলে প্রত্যেক স্কুলে বছরে 3টা পরীক্ষা হয়। তার একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে, সেই সিলেবাস অনুসারে পড়ে যেতে হবে। এবার যে বিষয়টা হলো, আমি যে ওর বেসিকগুলো ক্লিয়ার করব, তো সময় তো নিশ্চয়ই একটা দরকার আছে সেই জায়গাটাতে। হুট করে একদিন 2 দিনে তো শিখতে পারবে না, তো বেশ কিছুদিন সময় লাগবে। ওকে বানান শেখানোর পর এবার নিজের ক্লাসের বইটাকে পড়তে শেখাতে হবে, পড়তে শিখবে, তারপরে ও পড়াটা গিয়ে ধরতে পারবে। আর ধরে নেন যে ক্লাস 8-এর যে অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো যেমন ধরে নেন যে বেসিকটা ক্লিয়ার থাকলে তবেই করতে পারে। যেমন ধরে নেন যোগ বিয়োগ গুণ ভাগ, এবং ধরে নেন দশমিকের গুণ চলে আসলো, বর্গমূল চলে আসলো, এমন লসাগু গোসাগু চলে আসলো, ভগ্নাংশে যোগ বিয়োগ চলে আসলো। তো ধরে নেন যে বেসিকটাই ক্লিয়ার নেই, ভগ্নাংশ জিনিসটা জানে না, দশমিকের যোগ বিয়োগ সম্বন্ধে ওর ধারণা নেই। এবার অঙ্ক করতে গিয়ে ওর চলে আসলো যে ভগ্নাংশের যোগ চলে আসলো। তো ও কী করে সমাধানটা করবে? সেটার একটা রাস্তা হচ্ছে যে তাকে গোড়া থেকে বেসিকটা ক্লিয়ার করতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ সরল যত কিছু আছে। তো এবার ওইগুলো শিখাতে যখনই যাচ্ছে, তার সিলেবাসটা কমপ্লিট হচ্ছে না। যে পরীক্ষার যে নির্দিষ্ট সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটা কমপ্লিট হচ্ছে না। এবার বাচ্চাটা কিন্তু ঠিকঠাকভাবে রেজাল্ট করতে পারবে না, ঠিকঠাকভাবে রেজাল্ট সে করতে পারবে না। এবার বিষয়টা হলো যে বাচ্চাটা 8-এ যে গেল, তো কিভাবে চলে গেল ক্লাস 8-এ? যদি পাস ফেল নিয়মটা চালু না করে, তো এরকম সমাধান করাটা প্রচুর 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 কষ্টকর। আগে যেটা নিয়ম ছিল আগেকার, যে ক্লাস 4 থেকে যে 5-এ যাবে হাই স্কুলে, প্রাইমারি তো 4 অবধি ছিল, 4 থেকে 5-এ যাবে, তো ওদের একটা টেস্ট নেওয়া হতো হাই স্কুলে, যে ওটা কোয়ালিফাই করলে তারপরে ও ভর্তি হতে পারবে ক্লাস 5-এর জন্য। তো টেস্টে যারা উত্তীর্ণ হতো তারা ভর্তি হতো 5-এ, যারা উত্তীর্ণ হতে পারতো না তারা আবার 4-এই থেকে যেত, তা আবার প্রয়াস করতো। এবার ধরে নেন যে একটা বাচ্চা বর্ণ চিনতে পারছে না, লেটার চিনতে পারছে না, সংখ্যার সম্বন্ধে ঠিকঠাক নলেজ নেই। বাচ্চাটা 1 থেকে 2-এ কী করে গেল? 1 থেকে 2-এ কী করে গেল? 2 থেকে 3, 3 থেকে 4, 4, 5, 6, 7, 8 পর্যন্ত, 9 পর্যন্ত, 10ও পর্যন্ত। এমন ক্লাস 10-এরও বাচ্চা আছে যারা ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারে না। ইংরেজি তো দূরেই থাক, বাংলাটাও উচ্চারণ করে পড়তে পারে না। এবার বলুন, ওদেরকে বানান শেখাবো না পরীক্ষার সিলেবাসটা শেষ করাবো? মাধ্যমিকের কথাটা ভেবে দেখেন। 8-এ না হয়ে এদের সময় আছে, বানান শিখিয়ে তারপরে এদেরকে লাইনে আনাটা তো সময় আছে। ক্লাস 10-এর কী করবে? বানান শেখানোর পর পড়া বুঝে, রিডিং পড়ে, তারপরে প্রশ্নের উত্তর লেখা শেখা, এই লিমিটেড সময়ের মধ্যে কমপ্লিট করা যাবে? পাস ফেল নিয়মটা চালু যদি করা হয়, তো আমার মনে হয় যে অনেকগুলো বাচ্চার জীবন শুধরে যাবে। পাস ফেল নেই, তো বাচ্চারাও পড়াতে একটু ঢিলামো, যে এই করলেই তো পাস হয়ে যাচ্ছে। পাস ফেল নিয়মটা থাকবে, যখন 1বার 2বার বাচ্চা আটকে যাবে কোনো ক্লাসে, তখন ও বুঝতে পারবে, ফিল করতে পারবে যে ফেল করে 1 বছর থাকার যে যন্ত্রণাটা এক ক্লাসে। তো ও তখন কি করবে, একটা আগ্রহটা ধীরে ধীরে জাগবে যে না, আমাকে ভালো করে পড়ে আমাকে পাস করতে হবে, এই জিনিসটা তাদের মধ্যে জাগবে। তো যাই হোক, ওদের যে গার্জেনগুলো আছে,
পাস ফেল নিয়মটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি চালু করে দিলে খুবই ভালো আছে সামনে অগ্রগতিতে। এবার ভাবুন যে একটা বাচ্চা ভালো করে পড়াশোনা করলো না, ও বড়ো হয়ে কি করে কাউকে এবার ধরে নেন যে প্রায় কিছু বাচ্চা আছে যারা হয়তো ভালো হয়ে যাচ্ছে, যাদের গার্জেন ধরে নেন যে অ্যাওয়ারনেস নেই, মানে শিক্ষা সম্বন্ধীয় সেরকম কিছু বুঝে না। তো তারা, আমি দেখেছি বেশ কিছু গার্জেনদের শিক্ষা সম্বন্ধীয় সেরকম তারা কিছু অতটা বুঝে না, অতটা সেই সময় হয়তো তারা ঠিকঠাকভাবে পরিষেবা পায়নি, কিংবা হয়তো পড়তে পারেনি, এরকম পরিবেশ পায়নি। তো কিছু কিছু গার্জেন এরকম বলে যে আমার বাচ্চাকে তো আমি টিউশন দিয়েছি, এতদিন ধরে পড়িয়েছি, কই কিছু। কিন্তু গার্জেনেরা হয়তো ভাবছে যে টিউশন দিয়েছি মানেই বাচ্চাটা ভালো করে পড়ছে এরকম একটা ধারণা। কিন্তু বাবা মাকে দেখা উচিত যে আমার বাচ্চাটা যে গেছে পড়তে, কতটা কি শিখলো না, জানলো, দেখতে হবে, তারপরে কোনো সুবিধা হলে স্যার ম্যাডামকে জানাবে। হয়তো এরকমও কিছু গার্জেন আছে অতটা জানে না, বুঝে না পড়ালেখার সম্বন্ধে, তারা স্যারের উপরই ভরসা করে যাই হোক স্যার যেটা করবে ঠিকই করবে। আর যাই হোক বেশিরভাগ সব টিচারই চায় ছাত্র যেন ভালো হোক, কিন্তু কিছু কিছু টিচারদের একটু সমস্যা থাকে যে ঠিকঠাক বেসিক ক্লিয়ার নেই, কিংবা হয়তো এমনও কিছু টিচার আছে যে অতটাও ভালোভাবে ক্লিয়ার নেই, এরকম পড়াচ্ছে। তো এইভাবে এবার কি হয়েছে ব্যাপারটা, সে ঠিকঠাকভাবে বাচ্চাকে শেখাতে পারলো না, রাইট স্ট্র্যাটেজি জানে না যে বাচ্চাকে কীভাবে শেখাতে হবে। হয়তো যে টিচারের কাছে বাবা মা দিয়েছে সেই টিচারই হয়তো ঠিকঠাকভাবে হয়তো পদ্ধতিটা ওর জানা নেই, যে কী করে বাচ্চাকে বর্ণ চিনিয়ে কী করে পড়তে শেখাতে হবে, কী করে অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগ এবং ইংরেজি পড়তে শেখাতে হবে, কি আরও অন্যান্য সাবজেক্টে প্রশ্নের উত্তর লিখতে শেখাতে হবে। হয়তো যেই টিচারের কাছে বাবা মা দিয়েছে সেই টিচারই হয়তো ঠিকঠাকভাবে জানে না। এটাও একটা বড় পয়েন্ট হতে পারে যে বাচ্চাদেরা পিছিয়ে যাওয়াতে। আর বাড়ির বাবা মারা কিছু কিছু বাবা মা আছে যারা পড়ালেখা নেই, তো ওরা তো কিছুই বুঝতে পারছে না, ভাবছে টিউশন দিয়েছি আমার ছেলে মেয়ে পড়ছে। তো যাই হোক, এই যে পাস ফেলের যে বিষয়টা যদি আবার পুনরায় শুরু করে, তো আমার মনে হয় অনেক ছেলে মেয়ে জীবন শুধরে যাবে। এবং যেসব স্টুডেন্টের গার্জেনরা, পিতামাতারা, গার্জেনেরা অ্যাওয়ারনেস আছে, এডুকেটেড আছে, যারা জানে শিক্ষা সম্বন্ধীয়, তারা একটু লক্ষ্য রাখে বাচ্চার যে কতটা বাচ্চা কি শিখলো না, ফিডব্যাক দেখে বুঝে। আর দিবেন বাচ্চাদেরকে, প্রত্যেক গার্জেনদের বলা হচ্ছে বাচ্চাদের টিউশন কোচিং এবং ভালো করে দেখবেন যেন যে টিচারের কাছে দিচ্ছেন টিচারটা কতটা দক্ষ, এই দিকটা একটু খেয়াল রাখবেন, যে শেখানোর টেকনিক, যে কি করে শেখাতে হবে, এই ধরনের ভালো একদম বুঝে শুনে। কারণ বাচ্চার ভবিষ্যতের ব্যাপার আছে, প্রত্যেক বাবা মাই চায় যে তার সন্ততি ভালো হোক, ভবিষ্যতে গিয়ে ভালো কিছু করুক, প্রত্যেক বাবা মাই চায়। কিন্তু কিছু কিছু বাবা মা হয়তো জানে না, বুঝতে পারে না যে কিভাবে কোথায় গিয়ে দিলে বাচ্চাটা হবে, পরিবর্তন হবে। হয়তো এরকমও কিছু গার্জেন জানে যে কোথায় দিলে হয়তো বাচ্চা পরিবর্তন হবে, কিংবা হয়তো কিছু গার্জেন আছে টাকার অভাবে ঠিকঠাক পড়াতে পারছে না, ঠিক জায়গায় দিতে পারছে না। তো কিছু কিছু গার্জেনের এগুলো সমস্যা আছে, তো একটু লক্ষ্য রাখবেন। আর এখন যেটা পরিস্থিতি বর্তমান, একটা পরিবার সংসার চালাতে একটা যে ন্যূনতম খরচ আছে, কিছু কিছু গার্জেনেরা রয়েছে যে সেই ন্যূনতম খরচের চালাতে একটু অসমর্থ হয়ে যাচ্ছে, চেষ্টা করছে, আয় রোজগার সেরকম নেই, তো ঠিকঠাকভাবে টিউশনটাও কি আরও কোনো কোচিং সেন্টারে কি ভালো কোনো টিচারের কাছে দিতে পারছে না। হয়তো টাকার অভাবে কিছু গার্জেন হয়তো বাচ্চাকে ভালো জায়গায় দিতে পারছে না। এরকমও কিছু কিছু গার্জেন আছে যে পড়ালেখাটাকে মানে খুব একটা সিরিয়াস নিচ্ছে না, যে একটা জীবনের একটা অংশ, পড়ালেখা পড়লো না পড়লো অতটাও গুরুত্ব দিচ্ছে না। অন্যান্য জিনিস দেখবেন যে ভালো ড্রেস, ঘুরতে যাওয়া, আরও কিছু ভালো মোবাইল রিচার্জ, বিভিন্ন রকম জিনিস, বাড়িতে সব রকম ফ্যাসিলিটি পাবেন, কিন্তু বাচ্চার এডুকেশনের দিকে কোনো খেয়াল নেই। এরকমও অনেক গার্জেন রয়েছে, কিন্তু বিশেষ ক্ষেত্রে কিছু গার্জেন অভাবের জন্য হয়তো বাচ্চাদেরকে মানে ভালো জায়গায় পৌঁছাতে পারছে না। কিছু কিছু গার্জেন আছে যে পড়ালেখাটাকে অত গুরুত্ব সহকারে নিচ্ছে না, যে বাচ্চাটাকে শেখাতে হবে। অন্যান্য বাড়িতে সমস্ত রকম ফ্যাসিলিটি পাবেন, একদম সবই কিছু পাবেন, কিন্তু বাচ্চাকে ঠিকঠাক শেখানোর বিশেষ কিছু, সবাই না, সব গার্জেনেরা না। তো অতএব আমার বলার মূল উদ্দেশ্য এটাই যে বাচ্চাদের, প্রত্যেক বাচ্চাই ধরে নেন যে সবাই সমান, জন্ম থেকে কেউ শিখে আসে না, এখানেই শিখে অর্জন করে, কিন্তু কোন পরিস্থিতি এবং যে পরিবেশ থেকে উঠে আসছে এবং কীরকম এনভায়রনমেন্টে এডুকেশনটা পেয়েছে সেটার উপর নির্ভর করে। কেউ হয়তো ভালো ছাত্র আছে অথচ ভালো পরিবেশ পায়নি, হয়তো ভালোভাবে গাইডলাইন ছোটো থেকে পায়নি বলে তার ভবিষ্যৎটা হয়তো ভালো জায়গায়, হয়তো ভবিষ্যতে ভালো জায়গায় যেতে পারতো, কিন্তু সেই জায়গায় ও যেতে পারেনি। তো আমার বলার মূল উদ্দেশ্য এটাই যে বাচ্চাদের প্রতি প্রত্যেক গার্জেনকে বলছি আপনারা একটু খেয়াল রাখবেন, যেন বাচ্চারা পড়াশোনাটা সাথে সাথে
যেন ভদ্র নম্র সব দিকটাই ঠিকঠাক থাকে, এবং একটু লক্ষ্য রাখবেন যেন বাচ্চা ভালোভাবে পড়াশোনাটা করে। তো এই দিকটা একটু লক্ষ্য রাখবেন, আমার বলার মূল উদ্দেশ্য এটাই। যেমন আজকে যে ঘটনাটা আমি তুলে ধরলাম, গার্জেন ঠিকঠাক জানেই না, ক্লাস 8-এ চলে গেলেও বাচ্চা এখন রিডিং পড়তে পারছে না। তো এটা একটা অনেক বড়, গার্জেনের কতটা দুঃখ লাগবে জানি না, তার থেকে আমার শোনার পর কি আমারই দুঃখ হচ্ছিল কথাটা শুনে। এরকম কি বলবো, ক্লাস 9-এ 10-এ, এবার বলেন যে 10-এ উঠে গেছে, কিছুটা বাচ্চা রিডিং পড়তে পারে না, ভাবার বিষয়। তো যাই হোক, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলার মধ্যে, তো অবশ্যই আমাকে মার্জনা করবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই নিজের বন্ধুদের সাথে, পরিবারের সকলের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।